আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লেটেক ইউজ করে ইউআরএল এবং হাইপার লিংক যেটা আছে এটা ইউজ করতে পারি। সো আমরা গত লেকচার ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে আমরা অ্যালাইনমেন্ট, মার্জিন, লেআউট, ফন্ট নিয়ে কাজ করেছিলাম। বাংলা কিভাবে ইউজ করা যায়, সেকশন, সাবসেকশন নিয়ে ইউজ করেছিলাম। তো তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। সো আজকে আমরা যেটা করব, আমরা ওভারলিফে গিয়ে একটা লিংকে কিভাবে আমরা ক্লিকেবল লিংক ক্রিয়েট করতে পারি এটা দেখব। সো চলো শুরু করে দেই। আমরা চলে যাচ্ছি আমাদের ওভারলিপে। ওভারলিপে আসার পরে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি তোমাদের সময় সাপেক্ষের জন্য। আমি জাস্ট এটাকে একটু বড় করার জন্য এটাকে টেনে এদিকে দিলাম। ওকে। সো তোমরা যারা জানো বা জানো না তাদের জন্য আবার বলি। তা হলো যে এই বেসিক একটা কোড আমরা প্রজেক্ট আমরা ক্রিয়েট করার পরে পেয়ে যাই। সো এই কোডের উপরে আমরা প্র্যাকটিসটা করব আজকে। তো ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যাকেজ আছে, ইউআরএল আছে। আমরা এই যখন একটা হাইপারলিংক ইউজ করতে চাইবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্যাকেজ ইম্পোর্ট করে নিতে হবে। তোমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তারা কিন্তু প্যাকেজ ইম্পোর্টের কাজ কি তারা খুব ভালো করেই জানো। নন টেকের আছেন যারা প্যাকেজ সম্পর্কে জানেন না তাদের জন্য আমি বলতে চাই যে প্যাকেজ কাইন্ড অফ একটা গ্রুপ অফ প্রোডাক্ট। লাইক আমরা যদি কোনো পার্টিকুলার কাজ করতে চাই, যেমন আমরা যদি বাসে ট্রাভেল করতে চাই, আমাদের টিকিট লাগে এবং এইভাবে যেমন আমাদের কোনো দেশে ট্রাভেল করার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট যেমন আমাদের আইডেন্টিটি। তো ওই পাসপোর্ট যেমন আমাদের প্যাকেজ হয়ে ওঠে, ঠিক এরকমই যে একটা কাজের সমাধানের জন্য আমাদের একটি প্যাকেজ আমাদের প্রয়োজন। ওকে, তো মোটামুটি কাজের আলাপ আমরা বুঝলাম প্যাকেজ সম্পর্কে। তো এখন আমরা যেটা করব, আমরা একটা হাইপার লিংকের জন্য একটা প্যাকেজ আমাদেরকে ইনপুট করে নিতে হবে। সো আমি ইউজার প্যাকেজ নিলাম। ইউজার প্যাকেজের মধ্যে আমাদের যেটা করতে হবে, যেহেতু ইউআরএল নিয়ে কাজ, আমি দিলাম ইউআরএল এবং হাইপার হাইপার রেফ। ঠিক আছে? তোমরা কিন্তু এই স্পেলিং গুলো খুব সুন্দর করে লিখবা, কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেল পাই যে ভাই এই জিনিসটা এখানে এরর খেয়ে গেছি। পরে দেখতে সিলি একটা এরর খেয়ে বসে আছে। অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু আপনাদের ইনপুট করে নিতে হবে। তারপরে আমরা যেটা করব, আমরা এই যে যেহেতু আমরা হাইপার লিংকে কাজ করব, আমরা চাচ্ছি যে এই সেকশনের আন্ডারে একটা হাইপার লিংক করব। আমি এখানে দিলাম যে মাই ইউআরএল। আমি জাস্ট একটু ফ্যান্সি দেখানোর জন্য। ওকে। সো আমি এখন যেটা করব, আমরা এখানে আমাদের যে ট্যাগ বা যে ফাংশনটা আমাদের ইউজ করতে হবে ইউআরএল এর জন্য, এটার জন্য আমাদের যেটা আমাদের হাইপার মানে রেফারেন্স হতে হবে, হাই রেফ যেটা করব সেটা ইউজ করতে হবে। সেটা আমরা লিখলাম এইচ আর ই এফ। ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে, প্রথমে তোমাকে ওয়েবসাইটটা পাস করতে হবে। প্রথমে তুমি যে ওয়েবসাইটটা বা যে লিংকটা পাস করতে চাচ্ছ বা যে লিংকটা তুমি ইউজ করবো ক্লিকেবল বা তোমার প্রজেক্টে রাখতে চাচ্ছ বা তোমার পেপারে রাখতে চাচ্ছ সেই লিংকটা দিতে হবে। সো আমি চাচ্ছি যে এখানে গুগলের লিংকটা দিয়ে দিলাম, google.com। ওকে। তারপরে এই এগেইনস্টে যেমন আমরা হাইপার লিংকে কি বুঝি, যে হাইপার লিংক হলো আমরা একটা লেখার কে ক্লিক করলে যেন আমার লিংকে চলে যায়। অর্থাৎ সরাসরি ওখানে লিংক থাকবে না, একটা লেখার এগেইনস্টে লিংকটা থাকে। ঠিক আছে? হাইপারলিংক এবং ইউআরএল মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো তোমরা দেখো ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা প্রপার ক্লিয়ার হয়ে যেতে পারবা। সো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, ভিজিট আস। ওকে, ভিজিট আস দিয়ে আমি এটাকে দিলাম। তারপরে আমরা যেটা করব, আমরা নিব ইউআরএলটা। ঠিক আছে? তো আমরা নিলাম হলো ইউআরএল। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি একটু বুঝাই যে হাইপার লিংক এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য কি। ধরো আমরা অনেক সময় দেখি না যে ভিজিট আস ক্লিক করলে ওখান থেকে ইউআরএল আমাদের লিংকে চলে যায়, ওয়েবসাইটে চলে যায়। ওটা বলতেছে হাইপার লিংক বলছি আমরা। আর ইউআরএল কে অনেক সময় যেখানে তোমার ওয়েবসাইটের লিংকটি দেওয়া থাকে সেটাতে ক্লিক করলে যেমন ওয়েবসাইটে চলে যায়, সেটাকে বলতেছি আমরা সিম্পল ইউআরএল। ঠিক আছে? একটা কোনো কিছু লেখার এগেইনস্টে থাকে ওটাকে বলে হাইপার রেফ, এবং একটা শুধু যখন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে সেটাকে বলতেছি আমরা ইউআরএল। ওকে। সো আমরা এখন থিওরিক্যালি না বুঝাই, আমরা এখন আরেকটা ওয়েবসাইট এখানে নিব। আমরা www. আমরা এখানে দিলাম মনে করো ক্যানভা, যে কোনো একটা ওয়েবসাইটে আমি এখানে জাস্ট পাস করে দিলাম canva.com। ঠিক আছে? তো তোমরা চাইলে কিন্তু এখানে মেসেজ দিতে পারো। তো আমি চাইতেছি এখানে কোনো মেসেজ না দিই। তো আমরা যেটা করব এখন, আমরা এটাকে কম্পাইল করে দিব। ঠিক আছে? ওকে। দেখো আমরা কিন্তু এখানে মোটামুটি আমাদের কি আসছে, ভিজিট আস এবং canva.com আমাদের কিন্তু চলে আসছে। তো এখন এটা ক্লিকেবল হয়েছে কিনা এটা আমরা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য জাস্ট আমরা যদি ডাউনলোড পিডিএফ করি, পিডিএফটার মধ্যে যাওয়ার পরে আমরা দেখুন ট্রাই করব যে আসলে আমরা এটা কি আমাদের আসলে লিংক ক্লিকেবল হয়েছে কিনা। দেখো এখানে ভিজিট আছে, যদি আমি আমার কার্সরটা নিয়ে যাই, এখানে যদি ক্লিক করি, দেখো কিন্তু আমার এখানে google.com চলে আসছে। কারণ ওই ভিজিট আছে কিন্তু আমাদের হাইপার লিংকে কিন্তু আমরা দিয়েছি, ভিজিট আছে আন্ডারে আমরা কিন্তু লিংকটা পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এখন
আমাদের আরেকটা যে লিঙ্কটা আছে, অর্থাৎ আমরা যদি একটু ব্যাকওয়ার্ডে আসি, দেখো এখানে canva.com, তো canva.com এ যদি আমি ক্লিক করি, দেখো আমাদের কিন্তু canva.com টাও চলে আসছে। এইভাবে কিন্তু আমরা হাইপার লিঙ্কের আন্ডারেও আমরা একটা ইউআরএল দিতে পারি, বা একটা ওয়েবসাইট দিতে পারি, বা একটা সরাসরি একটা ইউআরএলও কিন্তু আমাদের ডকুমেন্টে আমরা বসাই দিতে পারি। তো আশা করছি তোমরা এরকম করে জিমেল টিমেল বা যেগুলোই আছে কিনা, অনেক সময় এরকম লিখে দিতে পারো যে মেল মি, মেল আস। তো আমরা যদি এরকম করে এই জাস্ট এটাকে এই এখানে জাস্ট যে টেক্সটের আন্ডারে রাখতে হচ্ছে, ধরো এখানে করলাম আমি মেল আস, মেল আস দিয়ে তোমার মনে করো যে এখানে দিলাম আমার মেল আইডিটা দিয়ে দিলাম, মনে করো @ ঠিক আছে, এখানে দিয়ে আমি বললাম যে ওকে www. আচ্ছা www. না দিয়ে আমি জাস্ট এখানে এইভাবে দিয়ে দিলাম, মনে করো এখানে আমার মেল আইডিটা দিয়ে দিলাম। সো এখানে যদি আমি কম্পাইল দেই, দেখো এখানে আমাদের কিন্তু এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে যে মেল আস। তারপরে যদি পিডিএফ ডাউনলোড করে আমরা এখানে জমা দেই, বা আমরা যদি ক্লিক করি, দেখবো আমাদের মেলে চলে যাবে ডিরেক্ট। সো এই ছিল মোটামুটি আমাদের হাইপার লিঙ্ক প্লাস আমাদের যেই ইউআরএল ক্রিয়েট করা, এটা কিন্তু আমরা অনেকেই দেই হেডার এবং ফুটারে। তো পরবর্তী ভিডিও আমরা হেডার এবং ফুটার নিয়ে করব, তোমরা যারা ইন্টারেস্টেড পরবর্তী ভিডিওটা দেখতে পারো। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।